আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার নতুন ভিডিও। আপনারা হয়তো বা আমার ভিডিওটা দেখে মাঝে মধ্যে অনেক মন খারাপ করেন বা রাগান্বিত হন যে আসলে এমন ন্যাচারাল করে কেন ভিডিও করে। অ্যাকচুয়ালি আমি কোনো হতে চাই না কোনো বড় ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার। দ্যাটস মিন ভালো লাগে, তাই যখন যেটা ভালো লাগে তখন সেটাই করি, পাগলামি বলতে পারেন। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে আগের যে ভিডিওটা দেখিয়েছিলাম যে ওই রাস্তাটা থেকে ওইখানে যে ল্যাম্পপোস্টের কথা বলেছিলাম, দূরে ওই ল্যাম্পপোস্টার থেকে এদিকে কেউ আসে না সন্ধ্যার পর থেকে। ছোটোবেলা থেকে শুনে আসছিলাম, তো যেহেতু শহরে থাকা হয় দ্যাটস, সেদিন অবশ্য আসতে পারি নাই। আজকে আমার সঙ্গে আমার একজন ভাই আছে, তো আমার ভাইয়ের সঙ্গে আমি আজকে আসছি দুজনা। দেখি আসলে জায়গাটা কেমন। জায়গাটা দিনের বেলাতে স্বাভাবিক অবস্থার মতো দেখাই, যেমন পিচ ঢালা রাস্তায়, যে এখানে পিচ ঢালা রাস্তা আছে, সঙ্গে তাল গাছ আছে। দেখুন গ্রামের সৌন্দর্যটা কতটা সুন্দর। এটা একটা তাল গাছ, হয়তোবা দেখা যাচ্ছে না, অনেক অন্ধকার মুহূর্ত। এই তাল গাছের সঙ্গে এইভাবে বাঁশকে এইভাবে কোনাকুনি রাখা হয় ওঠার জন্য পা দিয়ে। আর এমনটা করে গাছের মাথায় আপনাদেরকে আমি অন্য একটা সময় দেখাবো কিভাবে তাল গাছ থেকে তালের রস কাটা হয় এবং বানানো হয়। তো আমরা সেই পর্যায়ে চলে যাচ্ছি যে আমার সম্পূর্ণ গল্পটা আসলে একটা ভূতের গল্প। এই রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছেন চারদিকে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কোথাও কিছু নাই। ওই দূরে কেমন জানি একটু একটু আলোর ছোঁয়া দেখা যাচ্ছে। আসলে যতদূর জানি দিনের বেলাতে যে ওই জায়গাটা কোনো মানুষের বাসা না, ওখানে একটা খামার আছে। আর এদিকে পুরোটাই আনুমানিক 2 থেকে 3 কিলোমিটার দূরে কোনো ঘরবাড়ি নাই, শুধুমাত্র মাঠ আর মাঠ, এবং মাঠের চারপাশে শুধু ধান ক্ষেত, ভুট্টা বাগান আর অনেক রকমের ফসলাদি, যেগুলো মানুষ শুধুমাত্র দিনের বেলাতেই চাষ করে এবং আসে। রাতে এখান থেকে কেউ কখনো যায় না। আর আপনাদেরকে গাছ সমসম করা একটা দেখাবো, একটা গাছ, যেটা হচ্ছে একটি গাব গাছ। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই গাব গাছটা আসলে দেখতে কতটা সুন্দর, পাশাপাশি কতটা মায়াবী। আমার অলরেডি গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। আমি আসলে বোঝাতে পারছি না, আমার সঙ্গে আমার ভাই আছে তো এই জন্য আসলে কিছু মনে হচ্ছে না। দেখুন গাব গাছে কত সুন্দর গাবের ধরছে, দেখেন গাব ধরছে কত সুন্দর। আর জায়গাটা অনেক গভীর। এখানে কি ব্যাপার, এটা কি? এখানে কেউ আসে না। এখানে এমন কেমন জানি কারা যেন আগুন জ্বালিয়েছিল হয়তোবা, কিন্তু এখানে থেকে কেউ আসে না। এই জায়গাটাতে আমরা ছোটোবেলায় দেখতাম এখানে বিভিন্ন ধরনের গাছে বিভিন্ন ধরনের লাল নীল মাদুলি, লাল সুতা নীল সুতা মানুষ বেঁধে রাখতো। কেন জানি হিন্দুরা পৌরাণিকভাবে এটাকে অনেক ভক্তি শ্রদ্ধা করে থাকে এই গাছটাকে। এবং এখানে রাত্রে আগে এখানে আল্লাহ, আমরা আসলে অত্যন্ত দুঃখিত যে আমরা এই মুহূর্তে আর ভিডিও করতে পারছি না। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন। আমি সত্যিই আসলে কেমন জানি একটা শব্দ এবং সাহসা শব্দরূপে কী যেন চলে আসছিল, এবং কেমন জানি একটা সাদা কাপড়ের মতন আমরা দেখতে পেলাম, যেটা থেকে অনেক ভয় পাইছি। কি ভয় পাইছো না? প্রচণ্ড ভয়। পানি খেও, একটু পরে পানি খেও। আসলে কি বলবো, বাসায় বাঁশ গাছটা এভাবে হেলে আসছে কেন? বাঁশ গাছটা দেখুন, এখানে পিচ ঢালা রাস্তা, এই যে দেখুন পিচ ঢালা রাস্তা, কিন্তু বাঁশ গাছটা এইভাবে বাঁশের গাছের নিচে এভাবে হেলে চলে আসছে। আচ্ছা যাক ভাই, ভিডিওটা পরে করতেছি, আগে নিজের জীবন বাঁচাই।
সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।